করে আমি এখন এসেছি আমার সংসার গোছাতে। এই যে সব কেনাকাটা করে নিয়ে এসে পড়ে আছে, এগুলো ঢুকিয়ে দিই, না হলে আবার কি বলে ইঁদুর ফিঁদুর কেটে দেবে। ও বাবা, ইঁদুরের থেকে বোকা হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো গোছাই। এটা হচ্ছে আগের দিনের ব্লগের শেষের পার্টটা। তো আগের দিনের ব্লগটা অনেক বড় হয়ে গেছিলো, যার কারণে আমি দুটো পার্টে ভাগ করেছিলাম। তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে মাঝখানে আমাকে দুটো ব্লগ দিতে হয়েছে, বাড়ি গিয়েছিলাম, বাড়ির দুটো ব্লগ এই সময় না পোস্ট করলে ভালো লাগতো না, সেই জন্য দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু এই ব্লগগুলো আগে ছিল আর পিছিয়েই তো অলরেডি গেছে, সেই জন্য ভাবলাম যে এগুলো পরে পরে ধাপে ধাপে তোমাদেরকে একটা একটা করে শেয়ার করব। তো এখনও অনেকগুলো ব্লগ আছে, সেগুলো কমপ্লিট না করলে আমি এখন রিসেন্ট কোনো ব্লগ ছাড়তেই পারবো না। বুঝতেই পারছো, মাঝখানে যদি কিছুদিন গ্যাপ হয়ে যায় না, তখন সব দিক থেকে পিছিয়েই যায়। তো কিছু করার নেই, এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমি একটু সময় বের করতে পারছিলাম না যে ভিডিওগুলো এডিট করে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন ছাড়তে পারবো। তো মাঝখানে প্রায় বলতে পারো 10 দিন একবার গ্যাপ হয়েছে, তারপরে আবার প্রায় এরকম 10 দিন মতো, 20 দিন যেহেতু গ্যাপ হয়ে গেছে, কিন্তু ওই 20 দিনের যে ভিডিওগুলো ওইগুলো তো প্রায় জমে গেছে, তো সেই জন্য একটু সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, আজকের পর থেকে তো কন্টিনিউ ভিডিও আসবে। এমনিতে তোমরা দেখতে পাচ্ছ এখন প্রত্যেক দিনই একটা করে ব্লগ আসছে। আমি একটা জিনিস ভেবে নিয়েছি যে আমি আর কারোর জন্য কোনো স্যাক্রিফাইস করব না, কারণ কি সবসময় সব কিছুতে আমিই স্যাক্রিফাইস করি। আমার কাজের স্যাক্রিফাইস, আমার এটার স্যাক্রিফাইস, আমার ওটার স্যাক্রিফাইস, সব কিছু আমিই করি, সব কিছুর জন্য স্যাক্রিফাইস, কিন্তু আমার কোনো কিছুর জন্য কেউ কোনো স্যাক্রিফাইস করে না। তো সেই জন্য ভাবছি যে নিজেরটা না এবারে নিজেকেই বুঝতে হবে, কারণ এই পৃথিবীতে না কেউ কারুর নয়। তুমি এসেছো একা, যাবেও একা। তাই কারুর কথা না ভেবে নিজের কথা ভেবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে চলাই ভালো। তো সবসময় এটা ভাবি, কিন্তু আমি না কাজের জীবনে করে উঠতে পারি না, কারণ স্বার্থপর হতে আমি কোনোদিনও শিখলাম না। প্রচন্ড বিবেকে বাঁধে, তো তাই কোনোদিনও এইভাবে কোনো কিছু ভাবতেও পারে না, করতেও পারে না। কিন্তু একটা জিনিস দেখেছি, যত তুমি করবে না ততই তোমার পেছনে বাঁশ দেওয়ার জন্য সবাই রেডি হয়ে থাকে। আর আমি হচ্ছি সেই এক মেয়ে যে বাঁশ নেওয়ার জন্য সবসময় রেডি হয়ে থাকি। আমি জানি যে এখান থেকে আমি বাঁশ ছাড়ার কিছুই পাবো না, কিন্তু তবুও কি বলতো করেই যাবো। ওই যে একটা কথা বললাম, বিবেক, মনুষ্যত্ব, এগুলো এখনো পর্যন্ত বিসর্জন দিতে পারিনি, তার জন্য জীবনে এত বেশি কমপ্লিকেশন। এগুলো যেদিন বিসর্জন দিয়ে দিতে পারবো সেদিন মনে হয় কমপ্লিকেশন গুলো মনে কমেই যাবে। তো কি আর বলবো, অনেক মনের ভাব তোমাদের কাছে প্রকাশ করলাম। তো এবারে এই যে ফ্রিজ থেকে দইটা বের করেছি, সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। আমি ওই আগের দিনে যে গ্রসারি কেনা হয়েছিল, তোমাদের দাদাভাই অর্ডার করেছিল, কিছু দোকান থেকে নিয়ে আসা ছিল, এগুলো না বাইরেই ছিল, তাই সেগুলোকে সব কৌটোর মধ্যে ভরে মিক্স শেলফের মধ্যে রেখে দিলাম। না হলে কি বলতো, আমার এখানে তো ইঁদুরের উপদ্রব প্রচুর, কখন যে কেক কোনটা কেটে দেবে আর সবকিছু একদম হরিলুটের মতো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। তো সেই জন্য আগে ভাগে ওগুলোকে গুছিয়ে নিয়ে রেখে দিলাম যে যার জায়গায়। কালকে রাতে একটু সময় পাইনি, তার জন্য কালকে আর গোছানো হয়নি। তাই আজকে এখন খাওয়া দাওয়ার পরে আমি ভাবলাম না আগে বসে বসে ওগুলো গুছিয়ে নিই, তারপরে বাকি যা কাজকর্ম হবে। আর তারপরে দইটা তো খেতে দেবো বলে ভুলেই গেছিলাম, আমিও ভুলে গেছি, আমাকে আর কেউ মনেও করায়নি। তো হঠাৎ করে মনে পড়লো, তাই এখন মায়ের জন্য একটা, সোনালির জন্য একটা, আর একটা বাটিতে আমি আর তোমাদের দাদাভাই জন্য নিয়ে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই তো হাতে নিজে খাবে না, সে খাইয়ে দিতে হবে, বেকার দুটো বাটি করে কি হবে, একটা বাটিতেই নিয়ে নিলাম। আর আমরা তো সবসময় বেশিরভাগ সময় একটা বাটিতেই দুজনে সবকিছু শেয়ার করে খাই। মা, দিনের বেলাও মশারির ভেতরে দেখেছো সবাই। সোনালি, তোমারটা দিয়ে দিই। মশারির ভিতরে সবাই। আর এটাতে আমি নিয়েছি, দেখি আমার বরটা ওঠে নাকি। আর এটা ঢাকা দিয়ে রেখে দিই, মা খেয়ে নেবে পরে। দারুণ খেতে, মশারির ভেতরে ঢুকে আছে তাই দেখা যাচ্ছে না কিছু। এটা থাকলো, আপনি খাবেন। অল্প একটু আছে, আর একজন খেতে পারবে সেরকম পরিমাণ আছে। আর একটু দেবো আপনাকে? না, খেলে খেয়ে নিন, রেখে লাভ নেই, রাখলে বরং হয়ে যাবে। আমরা যেই দই খাচ্ছি, ও দেখো ঘুমাচ্ছিল, উঠে পড়েছে, দেখো উঠে ফট করে বসে পড়েছে। তোরা খেয়ে নিচ্ছিস, আমাকে দিবি না? এই হচ্ছে আমার একটি বর, উনি সারাক্ষণ ঘুমিয়ে থাকবেন চোখ বন্ধ করে। ওনাকে আমাকে এরকম করে মিহির মতো করে খাবে। হ্যাঁ করো, সোজা করে মুখটা করো, পড়ে যাবে।
ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, পড়ুক। আর দেখো আমরা যেই দই খাওয়া বের করেছি অমনি দেখো উঠে পড়েছে, উঠে বসে পড়েছে গন্ধ পেয়ে। চলে আয়। পুরা আমরা পুরো সবাই সব পরিবারে রেডি হয়ে গেছি। মাকে নিয়ে এখন যাব, মায়ের কি কি সব জিনিসপত্র লাগবে সেগুলো আনতে যাব। আর এই যে একজন দেখো ভ্যানিটি ব্যাগ রেডি হয়ে গলায় চেন, ভ্যানিটি ব্যাগ আর এই গলায় সোনার চেন পড়েছে। এই তো গলার চেনটা দেখো, হাতও দেয়নি, খোলেনি, অথচ আমরা যেগুলো পরে থাকি আমারটা তো সব সময় কোলে ওঠা মানেই এটা ধরে টানবে, আর নিজে পরে আসি দেখো কত মোটাটা টানেনি। আর এই যে ভ্যানিটি ব্যাগ নে, এই ভ্যানিটি ব্যাগ ধরেছে, কাঁধে নে, কাঁধে নে। কাঁধও নেই তার ভ্যানিটি ব্যাগ রাখার মতো। ভ্যানিটি ব্যাগটি কোথায়? সোনালি গেছে ওইদিকে রেডি হচ্ছে। সোনালি তাড়াতাড়ি আসো। এই দেখো ব্যাগটাকে নিয়ে কি করবে ভাবছে, পায়ের তলায় ঢুকিয়ে দে। পয়সা রেখেছ? পয়সা রেখেছে? পয়সা নিয়ে যান। চলো চলো বেরোই আমরা, দেখি কোথায় কোথায় যাই, তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ ওই তো আমাদেরকে ঘুরে দিলাম, এই রেসপন্স করে দিলাম। হ্যাঁ কি ব্যাপার, যাবে তোমরা, খাবে, ঘুরবে, কি আছে, কোনো ব্যাপারই নয়। আমরা বেরিয়ে পড়েছি, অন্ধকারে হেঁটে হেঁটে যাচ্ছি। টোটো ধরতে হবে কারণ এতগুলো মানুষ তো আমার ওই বাইকটাতে চড়তে পারবে না, সেই জন্য। আর একজনকে দেখেছো, এদি আর ওদি, এদি। আমরা এখন টোটোর জন্য ওয়েট করছি, আমি, মা, ওদিকে সোনালি, আর ওই দূরে তোমাদের দাদাভাই গেছে টোটোটা যাবে কিনা জিজ্ঞাসা করতে। এই যে দাঁড়িয়ে আছি, দেখ আমরা কোথায় যাচ্ছি, টোটোতে উঠে যাচ্ছি, দেখেছিস? দেখ এদিকে বসে বাবারে দেখা যাচ্ছে না কিছু। আমরা এখন টোটোতে উঠে গেছি, বিশাল ফুর্তি, ফুটফুট ফুটফুট করা শুরু করে দিয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা টোটো পেলাম। চলো এখন যাই, আর অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, কালো হয়ে যাচ্ছে। আমরা দলে দলে নেমে গেছি, আমরা টোটো থেকে নেমে এখন হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি। ব্যাগের দোকানে যাব, মা ব্যাগ নেবে। তো চলো, আমাদের থোবড়াগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি তো পুরো আমি আর মা পুরো লাল হয়ে পুরো সেই কাশ্মীরি আপেল হয়ে গেছে, পুরো গালগুলো দেখো লাল লাল হয়ে গেছে পুরো। আর ওদিকে আমার বর আর মিহির অবস্থা জানি। হ্যাঁ বাবা, তো ব্যাগের দোকান থেকে ঘুরে চলে এসেছি, ব্যাগ নেওয়া হয়ে গেছে, কিন্তু তখন ওখানে ভিডিও করব বলে না ভুলেই গেছি। ওখানে কিন্তু ভিডিও করা কোনো বারণ ছিল না, কিন্তু সত্যি কথা বলতে আমার মনেই ছিল না, কারণ একদম 3 তলাতে উঠে গিয়েছিলাম। আর এত গরম, ওর ভেতরে না আছে কোনো এসি না কিছু, কিন্তু এত গরম মানে থাকতে পারছিলাম না, অসহ্য লাগছিল। মনে হচ্ছিল কোনো রকম করে ব্যাগটা পছন্দ করে নিয়ে বেরিয়ে যেতে পারলে বাঁচি। তো সেই কারণে আর মাথাতেই আসেনি যে ভিডিও ক্লিপ করি। তারপর ওখান থেকে এসে আমরা একটু এই যে মশলা সোডা ওরা খেলো, আর আমি একটু পুদিনার শরবত খেলাম। তারপরে আমরা চলে এলাম বাজার কলকাতাতে, একটু ঢুকবো। আর আমাদের মেয়ের কাণ্ড কারখানা দেখেছো, ও খাবে, আমরা যেটা খাবো ও সেটাই খাবে, কিন্তু ওর খাবারটা ও খাবেই না। তো এবারে বাজার কলকাতার ভেতরে ঢুকবো, আর এখানে তো জানো ভিডিও করা অ্যালাউ নেই। তো চলো কেনাকাটা করি, তারপরে বাড়ি গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা চলে এসেছি, বাজার গিয়েছিলাম, এসব ঢালাঢালি হয়ে গেছে, এগুলো ঢেলে ঢুলে আমাদের মিনি এখন নিজের জামা কাপড় কোনটা খুঁজে দেখছে। এই যে দিদির জামাটা নিয়ে দিদির জামার এই যে প্যাকটা লিখে দিচ্ছি। আর কত বড় একটা চানাচুর প্যাকেট নিয়ে বসেছে আমাদের মিনি, খাবে চানাচুর। টান টানা 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 টানা। ও মা, মা গো, আমার সোনা মাটা গো, আমার গুচ্ছি মাটা গো। তো চলো এখন একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপরে তোমাদেরকে অবশ্যই দেখাবো কি নিয়ে এলাম না নিয়ে এলাম।
বাজার কলকাতায় ঢুকেই পুরো সময়টা চলে গেল। তার আগে ব্যাগের দোকানে গেছিলাম, মায়ের ব্যাগ এসে ব্যাগ কেনা হলো। একটু ফ্রেশ হই, বিভৎস গরম, এতক্ষণ বাইরে ছিলাম, বাপরে কি অবস্থা হয়েছে দেখো চোখ মুখে। ঠিক আছে চলো, পরে আবার কথা বলছি।